আসামে 2 দফায় নির্বাচন হবে। আপার আসামে 2 তারিখে হবে, আমাদের লয়ার আসামে 7 তারিখে। এই নির্বাচনে আমরা নির্দলীয় প্রার্থী কেন হইলাম আপনারা মনে হয়তো প্রশ্ন থাকতে পারে। তাই আমি আপনাদেরকে বলি যে মনে বড় দুঃখ নিয়ে আমরা আজকে নির্দল হইয়া আপনাদের সামনে প্রার্থী হয়ে আসছি। আমাদের দুঃখ আপনারা হয়তো কেউ জানেন কেউ জানেন না। এখানে টিকিট চেয়েছিলেন আমাদের হাবিজুরের ওয়াইফ, হয়তো হামিদ ভাই ভালো করে জানে যে কি বেদনা সবারই। তো তাই আমি আপনাদেরকে বলি যে আমরা যে নির্দল হইয়া আপনাদের কাছে আজকে ভোট চাইতে আইছি, আমরা নির্দল 7 তারিখ পর্যন্ত। আমাকে রক্ত মাংসের মধ্যে কংগ্রেস আছে। আমি বাতেন খন্দকার আমাদের যে বিধায়ক সাহেব উনার আগে গনে আমি কংগ্রেস করি। আমাদের যে প্রার্থী দিয়েছেন সেকান্দার প্রধানী তার আগে গনে আমি কংগ্রেস করি। তো তাই আমি বলি যে আমার সিনে তারা বড় কংগ্রেসই না। আজকে তারা মাইকে আমাদের দুঃখ লাগে ভাষণে বলে যে আমি বলে কয়টা দালাল নিয়ে করতেছি, আপনাকে সবার দালাল বানাইছে। তো এই কথার জবাব আপনারা 7 তারিখে বোর্ডের মাধ্যমে দিয়ে দিবেন যে দালাল কেরা বিধায়ক সাহেব দেখবো তখন। তো আমি আপনাদেরকে অনুরোধ করবো যে আমরা নির্দল না, আমরাই কংগ্রেস, তোমরা ডুপ্লিকেট কংগ্রেস। আমাদের পরে আইসা তোমরা কংগ্রেস দখল করছো, সব ইউটিউবের মানুষ আইনা তুমি এখন কংগ্রেস বানাইছো। সেখানকার প্রধানী কয়দিনকার কংগ্রেস আমরা জানি না। তিনারে ব্লক প্রেসিডেন্ট দিছে 3 বার, তিনারে প্রেসিডেন্ট বানানো হয়েছে 1 বার। মডেল অঙ্গনবাদী 4টা পাইছে তিনি। অরুণোদয় তার ওয়াইফের নামে, জব কার্ড আছে তার বাড়িতে 6টা। এই 27 তারিখেও পেমেন্ট ঢুকছে। তিনি একজন দুর্নীতিকারী মানুষ। তাই আপনাকে বলি দুর্নীতিকারী মানুষকে আপনারা ভোট দিবেন, যার জন্য আমরা নির্দল হইয়া প্রার্থী হয়ে আসছি যে দুর্নীতিকারী মানুষকে আমাদের রাইজে ভোট দিব না। তাই আমি এই জন্য নির্দল হইয়া আপনাদের সামনে আইছি যে আমাদের জেলা পরিষদটা দুর্নীতিকারী মানুষের হাতে থেকে ঠেকাইতে হবে। আমাদের বিধায়ক সাহেবের দুর্নীতিকারী মানুষের নাকি মিতারেলি বেশি থাকে। এইবার আমরা যেটা প্রমাণ পাইলাম, আমাকে সমষ্টিতে আরো কংগ্রেস কর্মী নাই গো। 4টা মডেল অঙ্গনবাদী দিচ্ছে, নাম্বার পাড়াতেও কাজ চলছে, মাত্রা খোলাতেও তার কাজ চলছে। তো তাই আমি আপনাদেরকে বলে যাই যে 7 তারিখে যে নির্বাচন হবে, এই নির্বাচন আপনারা সাধারণ নির্বাচন বলে ভাববেন না। কেননা এই 7 তারিখে যে ভোট দিবেন আবার আপনারা 5 বছর পরে সে ভোট দিতে পারবেন। আমরা যদি একবার সেকান্দার সাহেবকে জিতিয়ে দেই তাহলে আর 5 বছরে আমরা তার কাছ থেকে এই ক্ষমতা কেড়ে নিতে পারবো না। তাই এখন আমাদের ভেবে চিনতে সিদ্ধান্ত নেওয়া দরকার। আমি বলি না যে আমাকে ভোট দেন, কিন্তু আমার বিষয় আপনারা যাই না, তার বাদে যদি ভোট দেওয়া চলে আমাকে 5 বছরকার জন্য আপনারা রাজত্ব দিবেন। সেকান্দার প্রধানের বিষয় ভালো করে যাই না নন, তার পঞ্চায়েতে ফন্টন খবর করে কি পার্সেন্ট ভোট দিব। তিনি যদি এত ভালো কাম করতেন তার পঞ্চায়েতের মানুষ 80% ভোট আমাকে কেন দিবে? এটা তাদের কথা, আমার কথা না, তাদের পঞ্চায়েতের মানুষের কথা। তো 5 বছরে তিনি তার পঞ্চায়েতের মানুষের মন রাখতে পারেন নাই। তো তিনি একজন দুর্নীতিকারী মানুষ, কেমনে মন রাখবো তিনি? তো তাই আমি আপনাদেরকে বলি যে এই 7 তারিখে নির্বাচন যে হতে চলেছে, এই নির্বাচনে আপনাদের বহুমূল্যা ভোট দিয়া আমার কাপ প্লেটের ছবি 2 নম্বরে আসবে, ব্যালট পেপার দিব আমাদের এই অফিসে দেখা। আপনারা ভোট দিয়া আমার একটিবারের জন্য আপনাদের সেবা করার জন্য সুযোগ দেন। আপনারা ভালো করে জানেন যে আমি একজন সামাজিক প্লাহান, সামাজিক কাজকাম এমনিই করি, জানেন আপনারা এমনিই সামাজিক কাজকাম করি। আপনারা যদি সুযোগ দেন আমি জেলা পরিষদ হইলে সরকারি কাম আইনা আরো সামাজিক কাজকাম করে ভালো করে করতে পারবো। তাই আমি আপনাদেরকে অনুরোধ করি যে 7 তারিখে সবাইরে আমি করজোরে অনুরোধ করি যে একটা বারের জন্য আমারে অনুরোধ দেন। আমি বাচ্চা প্লাহান চ্যাংরা মানুষ, আমি কোনো দুর্নীতি করব না, আমার ভবিষ্যৎ আছে। আমি ভবিষ্যৎ চিন্তা করে আমি রাজনীতিতে সবাইরে নিয়ে আপনি গো আমি কাজ কাম করবো, এটুকু আমি কথা দিলাম। আর এটুকু বললাই আমার ক্ষুদ্র বক্তব্য যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, পিতৃতুল্য বয়সের মানুষ আছে এখানে, আমার ছোট ভাইরা আছে, সবাই ক্ষমা করে দিবেন। খুদা হাফেজ।